स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। গুরুভাব পূর্বার্ধ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয়কর্তার সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে শত আবির্ভূত হন তাহা দেখাইবার জন্য ও এবং প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হইবে, এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণ উপেক্ষা করিয়াছেন। বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণত্ব অর্থাৎ ধর্ম শিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান যে বারংবার শরীর ধারণ করেন ইহা স্মৃত্যাদিতে প্রসিদ্ধ আছে। প্রপতিত নদীর জলরাশি সমধিক বেগবান হয়, পুনরুত্থিত তরঙ্গ সমধিক বিস্ফারিত হয়, তদ্রূপ প্রত্যেক পতনের পর আর্য সমাজও যে শ্রী ভগবানের কারুণিক নিয়ন্ত্রিত্বে বিগতাময় হইয়া পূর্বাপেক্ষা অধিকতর যশস্বী ও বীর্যবান হইতেছে, ইহা ইতিহাস প্রসিদ্ধ। প্রত্যেক পতনের পর আমাদের পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশিত করিতেছে এবং সর্বভূতান্তর্যামী প্রভু প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন। বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্না হইয়াছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মাভিব্যক্তির দ্বারা ইহাকে পুনরুজ্জীবিতা করিয়াছেন। কিন্তু ঈষণমাত্র জামা গতপ্রায়া বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোনো অমানিসা ইতঃপূর্বে এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এই পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোষ্পদের তুল্য। সেই জন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় আর্য সমাজের পূর্ব যুগের বোধনসমূহ সূর্যালোকে তারকাবলীর ন্যায় মহিমাবিহীন হইবে এবং উহার এই পুনরুত্থানের মহাবীর্যের সমক্ষে পূর্ব যুগে পুনর্লব্ধ প্রাচীন বীর্য বাল লীলাপ্রায় হইয়া যাইবে। সনাতন ধর্মের সমগ্র ভাবসমষ্টি বর্তমান পতনাবস্থাকালে অধিকারীহীনতায় ইতস্তত বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় আকারে কোথাও আংশিকভাবে পরীক্ষিত এবং কোথাও বা সম্পূর্ণ লুপ্ত হইয়াছিল। এই নবোত্থানে নববলে বলীয়ান মানব সন্তান যে সেই বিখণ্ডিত ও বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া নিজ জীবনে ধারণা ও অভ্যাস করিতে এবং লুপ্তবিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে, ইহারই নিদর্শনস্বরূপ পরম কারুণিক শ্রী ভগবান বর্তমান যুগে সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় পূর্বোক্ত যুগাবতার রূপ প্রকাশ করিলেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব যাহা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং
এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান রামকৃষ্ণ পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তকদিগের পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো, ধারণা করো। হে মানব, মৃত ব্যক্তি পুনরাগত হয় না, গতরাত্রি পুনর্বার আসে না, বিগতোচ্ছ্বাস পূর্বরূপ আর প্রদর্শন করে না, জীবও দুইবার এক দেহ ধারণ করে না। অতএব অতীতের পূজা হইতে আমরা তোমাদিগকে প্রত্যক্ষের পূজাতে আহ্বান করিতেছি। গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি। লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান, বুঝিয়া লও, যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতি সুলভ ঈর্ষা দ্বেষ ত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনের সহায়তা করো। আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলার সহায়ক, এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম অধ্যায়। শ্রী রামকৃষ্ণ ভাবমুখে। ये चैव सात्विका भावा राजसस्तमसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। त्रिभिर्गुणमयै भावैरैभिः सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्य परं वयम्। गीता সপ্তম অধ্যায় 12 থেকে 13 নম্বর শ্লোক। ঠাকুরের কথার গভীর ভাব। দ্বাদশ বর্ষ ব্যাপী অদৃষ্টপূর্ব অলৌকিক তপস্যান্তে শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে বলেন, ওরে তুই ভাবমুখে থাক। ঠাকুরও তাহাই করেন, একথা এখন অনেকেই জানিয়াছেন। কিন্তু ভাবমুখে থাকা যে কি ব্যাপার এবং উহার অর্থ যে কত গভীর, তাহা বুঝা ও বুঝানো বড় কঠিন। 28 বৎসর পূর্বে স্বামী বিবেকানন্দ একদিন জনৈক বন্ধুকে, শ্রীযুত হরমোহন মিত্র, বলিয়াছিলেন, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করিয়া ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। বন্ধুটি তৎশ্রবণে অবাক হইয়া বলেন, বটে, আমরা তো ঠাকুরের কথার অত গভীর ভাব বুঝতে পারি না। তার কোনো একটি কথা ওইভাবে আমাকে বুঝিয়ে বলবে? স্বামীজি: বোঝবার মাথা থাকলে তবে তো বুঝবি। আচ্ছা, ঠাকুরের যে কোনো একটি কথা ধর, আমি বুঝুচ্ছি। বন্ধু: বেশ। সর্বভূতে নারায়ণ দেখা সম্পর্কে উপদেশ দিয়ে ঠাকুর হাতি নারায়ণ ও মাহুত নারায়ণের যে গল্পটি বলেন, সেইটি বুঝিয়ে বল। স্বামীজিও তৎক্ষণাৎ প্রাচ্য ও পাশ্চাত্য উভয়বিধ পণ্ডিতদিগের ভিতরে আবহমানকাল ধরিয়া স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ অথবা পুরস্কার ও ভগবদ ইচ্ছা লইয়া যে বাদানুবাদ চলিয়া আসিতেছে, অথচ কোনো একটা স্থির মীমাংসা হইতেছে না, সেই সকল কথা উত্থাপন করেন এবং ঠাকুরের ওই গল্পটি যে ওই বিবাদের এক অপূর্ব সমাধান, তা সরল ভাষায় 3 দিন ধরিয়া বন্ধুটিকে বুঝাইয়া বলেন। সকল অবতার পুরুষদিগের কথাই ঐরূপ। তলাইয়া দেখিলে বাস্তবিকই ঠাকুরের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহার ও উপদেশের ভিতর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া আশ্চর্য হইতে হয়। অবতার পুরুষদিগের প্রত্যেকের সম্বন্ধেই কথাটি সত্য।
তাহাদের জীবন আলোচনায় ইহা স্পষ্ট দেখিতে পাওয়া যায়। আচার্য শঙ্কর প্রভৃতি যে দুই একজন মহাপুরুষকে বিপক্ষ দলের কুতর্ক জাল ছিন্ন ভিন্ন করিয়া ধর্ম সংস্থাপন করিতে হইয়াছিল, তাহাদের কথা ছাড়িয়া দিলে অপর সকল মহাপুরুষদিগের জীবনেই দেখা যায় তাহারা সাদা কথায় মর্মস্পর্শী ছোট ছোট গল্প, উপমা বা রূপকের সহায়ে যাহা বলিবার বলিয়া ও বুঝাইয়া গিয়াছেন। লম্বা চওড়া কথা, দীর্ঘ দীর্ঘ সমাস প্রভৃতির ধার দিয়াও যান নাই। কিন্তু সেই সাদা কথার, সে ছোট উপমার ভিতর এত ভাব ও মানব সাধারণকে উচ্চ আদর্শে পৌঁছাইয়া দিবার এত শক্তি রহিয়াছে যে আমরা হাজার হাজার বৎসর ধরিয়া চেষ্টা করিয়াও তাহাদের ভাবের অন্ত বা শক্তির সীমা এখনও করিতে পারিলাম না। যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে এবং পরম পদ ও প্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ বা ভগবৎ দর্শনের দিকে। কারণ এক বস্তুকেই নানাভাবে দেখিয়া মহাপুরুষেরা ওই সকল নানা নামে নির্দেশ করিয়াছেন। যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। দৃষ্টান্ত, গিরিশকে বকলমা দিতে বলা। ইহাই নিয়ম। ঠাকুরের কথা ও ব্যবহার সম্বন্ধেও ওই নিয়মের ব্যতিক্রম দেখি না। তাহার যে কথাগুলি আগে যেভাবে বুঝিতাম, এখন সেইগুলিরই আরও কতই না গভীর ভাব দেখিতে পাই। দৃষ্টান্তস্বরূপ এখানে একটি কথা বলিলেই চলিবে। শ্রীযুত গিরিশ ঠাকুরের নিকট কয়েকবার আসা যাওয়ার পর একদিন তাহাকে সর্বতোভাবে আত্মসমর্পণ করিয়া বলিলেন, এখন থেকে আমি কি করব ঠাকুর? যা করছো তাই করে যাও। এখন এদিক ভগবান, ওদিক সংসার, দুদিক রেখে চলো। তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে। তবে সকালে বিকালে তা স্মরণ মননটা রেখো। এই বলিয়া গিরিশের দিকে চাহিলেন, যেন তাহার উত্তর প্রতীক্ষা করিতেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।